بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের ইসলামী জালসার প্রধান আকর্ষণ উত্তরবঙ্গের শ্রেষ্ঠতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী আস-সালাফির সুনামধন্য প্রিন্সিপাল আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত অন্যান্য উলামা কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছেন, সময়, শ্রম, অর্থ ব্যয় করেছেন, উপস্থিত হয়ে এই সম্মেলনকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ আমাদের সকলকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের দেওয়া বিষয়ের আলোকে সংক্ষেপে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ইত্তেবায়ে সুন্নাহ, সুন্নাতের অনুসরণ কিভাবে করতে হবে, অনুসরণ বলতে কি বোঝায়, এর উপরে আমার সাধ্য অনুযায়ী আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা আশেপাশে এখনো দাঁড়িয়ে আছেন তাদেরকে এই সমাবেশে আসার জন্য আমি বিনীত আহ্বান জানাচ্ছি। আর কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসে আলোচনা শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। এই আয়াতটি এত বড় গুরুত্বপূর্ণ যে কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয় কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার চালচলন, ওঠা বসা, কথাবার্তা, যার চিন্তা দর্শন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো হবে। এই আয়াত প্রমাণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ নিয়ে এসেছেন পৃথিবীতে, এই আদর্শের চেয়ে শ্রেষ্ঠ আদর্শ, উত্তম আদর্শ আর কোন মনীষী, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক, কোন রাষ্ট্রবিজ্ঞানী, কোন অর্থনীতিবিদ, কোন থিওরি দাতা পেশ করতে পারবে না। যদি আমার আপনার বিশ্বাস থাকে এই মর্মে
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়াও অন্য কোনো ব্যক্তি উত্তম আদর্শ দিতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার ইমানে ত্রুটি রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মেনে নিতে পারেননি। সহিহ বুখারীতে একটা হাদিস বর্ণিত হয়েছে, 51 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে, তার পিতামাতা, তার ছেলে সন্তান এবং পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি প্রিয় না হতে পারবো। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে প্রিয় ব্যক্তি, কিন্তু মৌখিকভাবে, আমলগতভাবে নয়। মানুষের জীবন দুভাগে বিভক্ত। একটা ভাগ হলো ইবাদত তাওকীফি, যার কোনো পরিবর্তন নেই। তিনি যে ইবাদত যেভাবে, যে সময়ে, যে পদ্ধতিতে, যে পরিমাণ করে গেছে, এই পরিমাণ করার নাম, এই ইবাদতগুলোকে বলা হয় ইবাদত তাওকীফি। যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, এই বিধানগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, যে স্থানে করেছেন, যে সময়ে করেছেন, যতটুকু করেছেন, এইভাবে করার নাম ইবাদত তাওকীফি। কিন্তু আরেকটা ইবাদত রয়েছে, যে ইবাদতটা বিস্তর ময়দান ব্যাপ্ত, পরিব্যাপ্ত। 5 ওয়াক্ত সালাত আমরা আদায় করি অল্প সময়ে, সর্বোচ্চ যদি আধা ঘন্টা করে ধরি তাহলে 2.5 ঘন্টা, তার চেয়েও বেশি ধরলাম 3 ঘন্টা, কিন্তু রাত দিন সময়টা 24 ঘন্টা। এই 3 ঘন্টার বাহিরে বাকি 21টি ঘন্টা যেটা কাটাই, এই জীবনটা আমরা কোন ব্যক্তির থিওরিতে পরিচালিত করব, কোন ব্যক্তির আদর্শে, কোন ব্যক্তির নির্দেশনায় আমি বাকি 21টি ঘন্টা অতিবাহিত করব, এই ব্যাপারে আপনার আমার ধারণা কি? আমি সালাত আদায় করতে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করলাম। রমাদান মাসে সিয়াম পালন করার সময় তারই দেখানো পদ্ধতিতে সিয়াম পালন করলাম। হজ করার সময় ঠিকই করলাম, কিন্তু এই জীবনটা তো খুব সংক্ষেপ জীবন। বাকি জীবনটা, যেমন আমার ব্যবসায়ী জীবনটা পরিচালিত হবে তার নির্দেশনার মাধ্যমে, তিনি কে? আমার রাষ্ট্রীয় জীবনটা কোন থিওরির আলোকে, কোন দর্শনের আলোকে, কোন আদর্শের আলোকে পরিচালিত হবে? আমার চাকুরি জীবনটা কোন ব্যক্তির আদর্শে পরিচালিত হবে? আমার কৃষি জীবনটা কোন ব্যক্তির আদর্শে পরিচালিত হবে? যদি আপনার কাছে 2টি আদর্শ থেকে থাকে, সালাত, সিয়াম, হজ, যাকাতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছেন, অন্য অন্য বিশাল জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, বিস্তর্ণ এই জীবনটা পরিচালনা করেন যদি অন্য কোনো ব্যক্তির আদর্শে, তাহলে কি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করতে পেরেছেন? আপনি যে প্রথমে সাক্ষ্য দিয়েছেন বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত, তার প্রথমটা বলেছেন শাহাদাতিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রথম কথাটি বলেছেন
যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং তার রাসূল। এই কথা বলার অর্থ কি? আপনি কি আপনার জীবনে অন্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দিতে চান? বাংলাদেশে শিক্ষিত ব্যক্তিদের মাঝে একটি কথা প্রচলিত আছে, এই কথাটি পাশ্চাত্যের শিখানো কথা। এই কথাটি খ্রিস্টান দার্শনিকদের শিখানো কথা। সেটা হলো religion should not be allowed to come into politics, it is merely a matter between man and God। ধর্ম রাজনৈতিক জীবনে প্রবেশ করার অধিকার রাখে না, এটা আল্লাহ এবং মানুষের মাঝে মসজিদে বসে বসে, গির্জায় বসে বসে নম নম করার জিনিস মাত্র। এই কথাটা শিক্ষা দিয়ে মুসলমানদেরকে বন্দী করা হয়েছে মসজিদের 4 দেওয়ালের মধ্যে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে বন্দী করা হয়েছে গির্জার মধ্যে। কারণ এই ধর্ম গির্জা থেকে বের হবে না, মসজিদ থেকেও বের হবে না। এক শ্রেণীর মুসলিম তারা ঈদের দিনে জায়নামাজ নিয়ে আগেই বেরিয়ে যায়, সৌদি আরব থেকে কিনে আনা উচ্চ মূল্যের আতর মেখে অত্যন্ত আনন্দ চিত্তে বেরিয়ে যায় ঈদ মাঠে। কি তার বিশ্বাস ইসলাম হয়তোবা ঈদ মাঠের এই 4 আলের মধ্যেই বন্দী। প্রশ্ন আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। সূরা বাকারা 208 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণ রূপে। শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। যতটুকু আপনি ফাঁক রাখবেন ইসলামে প্রবেশ করতে, অতটুকুই শয়তানের ক্ষেত্র। আপনি ইসলামে প্রবেশ করতে যতটুকু ফাঁক রাখবেন, সেই অংশটুকুই হলো শয়তানের ক্ষেত্র। ওই স্থানে আপনাকে বিচরণ করা যাবে না। যদি কোনো ব্যক্তির আদর্শ এমনটা হয়, আমি অর্থনৈতিক জীবনে আবু জেহেলকে গ্রহণ করেছি, হামান কারুনকে মেনে নিয়েছি, সুদী অর্থ ব্যবস্থাকে গ্রহণ করে, আর এই দিকে মুসল্লি হিসাবে আমি গ্রহণ করেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সালাতের ক্ষেত্রে অনুসরণীয় ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমার অর্থনৈতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে আমি গ্রহণ করেছি কারুনকে। নিঃসন্দেহে আমি প্রকৃত মুসলিম নয়। সূরা বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাস। এই তোমরা কি কিতাবের একটি অংশ মেনে চলবে আর আরেকটি অংশের সঙ্গে কুফরি করবে? এই এই শ্রেণীর মানুষ হলো দ্বিমুখী, যাকে মুনাফিক বলা হয়। আল্লাহ লক্ষ্য করে বলছেন, তোমরা কি কেউ এমন আছো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সংবিধান, এই বিধানের একটি অংশ মানবে আর একটি অংশের সঙ্গে কুফরি করবে? ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এরকম দ্বিমুখী ব্যক্তি হবে, তাদের জন্য এই পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা এবং ভৎসনা। তারা পৃথিবীতে অপমানিত হবেই, এতে কোনো সন্দেহ নেই। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কাল কিয়ামতের মাঠে এই সমস্ত ব্যক্তিদেরকে ঠেলে ঢুকানো হবে, প্রচন্ড শাস্তি, কঠোর শাস্তির মধ্যে নিক্ষেপ করা হবে, কিছুই করার থাকবে না। 86 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফালা ইউকাফফাফু আযাবুহুম। এই সমস্ত ব্যক্তিদের জাহান্নামের শাস্তি কখনো হালকা করা হবে না। আমার জীবন একটি, এই জীবনটি ইসলামের আলোকে পরিচালিত হবে। এই ক্ষেত্রটা হোক
রাজনৈতিক ক্ষেত্র, এই ক্ষেত্র হোক রাষ্ট্রীয় ক্ষেত্র, এই ক্ষেত্র হোক সামাজিক ক্ষেত্র, এই ক্ষেত্র হোক আমার ব্যবসায়িক ক্ষেত্র, এই ক্ষেত্র হোক আমার পারিবারিক ক্ষেত্র, এই ক্ষেত্র হোক আমার সামাজিক ক্ষেত্র, কোনো আপত্তি নাই। সর্বছাইডেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করতে হবে। তবেই আপনি বুঝতে পারলেন আমি মডেল হিসেবে বেছে নিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। বিকল্প কোনোই পথ নাই একজন ব্যক্তির, সর্বক্ষেত্রে আমাকে এই রাসূলকে মেনে নিতে হবে। আমরা মুসলিমরা বুঝতে ভুল করেছি। আল্লাহ রাসূল যখন মক্কায় দাওয়াত প্রচার করছিলেন, আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, এদের মাথায় চিন্তা ঢুকেছিল যেটা কোন কথা, মুহাম্মদের আদর্শ যে গ্রহণ করছে সে আর ফিরে আসছে না। কিছু লোককে অত্যাচারের কারণে আল্লাহ রাসূল পাঠিয়ে দিলেন হাবশায়, চলে গেলেন। কিন্তু পররাষ্ট্র নীতির কূটনীতি চালিয়ে যাচ্ছিল আবু সুফিয়ান। এক সময় রোম সম্রাটের সামনে গিয়ে আবু সুফিয়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটা সাক্ষাৎকার দিল, প্রায় ৬-৭টি বিষয়ে। রোম সম্রাট সবগুলো শুনলেন। শোনার পরে তিনি বলছেন, ছোট্ট একটি বাক্য বললেন, দেখেন মুহাম্মদ কে, তার আদর্শই বা কি জিনিস। রোম সম্রাট তাকে দেখেননি, কোরআনের দাওয়াত তিনি পাননি, মুহাম্মাদের অনুসারী যারা তাদের আচার আচরণ ব্যবহার তিনি দেখেননি। শুধু আবু সুফিয়ানের সাক্ষাৎকার শুনেই তিনি একটা মন্তব্য করলেন, সহিহ বুখারী ৩ নম্বর হাদিস। তিনি বলছেন, ফাইন কানা হাক্কান মা তাকুল, আবু সুফিয়ান তুমি যেটা বললে সেটা যদি সত্য হয়ে থাকে, আরে তুমি তো মক্কা মদিনার ভয় করছো, তোমার ভয় হলো মক্কা মদিনা এক সময় দখল করে নেবে, মুহাম্মদ আরব সম্রাট হয়ে যাবে, তোমার এই চিন্তা, ওইটা তুমি চিন্তা করছো। ফাইন কানা হাক্কান মা তাকুলু, শোনো আবু সুফিয়ান তুমি যেটা বললে সেটা যদি সত্য হয়, তোমার কথা যদি সত্য হয়, ফাসায়ামলিকু মা তাহতা কদামাই হাতাইন, দেখো আবু সুফিয়ান অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পায়ের নিচে যে সিংহাসন আছে এইটারও মালিক হয়ে যাবে। তুমি ভাবছো মক্কা মদিনা নিয়ে, আমি ভাবছি তুমি যে সাক্ষাৎকার দিলে, যে আদর্শ নিয়ে মুহাম্মদ এসেছে, এই আদর্শ মক্কা মদিনার গণ্ডিত থাকবে না। এক সময় এই রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত মুহাম্মদ এসে সেখানে বসবে এবং মুহাম্মদের পায়ের পদধূলিতে এই রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত সম্মানিত হবে। তুমি কি বলো? তুমি হতভাগ্য আবু সুফিয়ান, শোনো তুমি হতভাগ্য, তোমার মতো ইতর আর কেউ নেই। তোমার মতো যদি আমি আজকে মুহাম্মাদের পাশে থাকতাম, তার নিকটে যদি আমি অবস্থান করতাম, শুনে রাখো আমি মুহাম্মাদের পদযুগ 2 পা ধুয়ে দিয়ে তাকে আমি সম্মান জানাতাম। আদর্শ কি বুঝতে পারিনি, আদর্শ কি সেটা বুঝিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বিধান নিয়ে আসলেন, জিজ্ঞেস করেছিল আবু সুফিয়ানকে, মুহাম্মাদের আদর্শ যারা গ্রহণ করছে তারা কি কখনো ফিরে আসছে? জবাব দিচ্ছেন, পিটালেও তারা ফিরে আসছে না, এত দরিদ্র তারা ওইভাবেই থেকে যাচ্ছে। আদর্শ কাকে বলে? একই হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি তার চাচার কাছে আসলেন, নিয়ে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দেখেন আদর্শ যে কি জিনিস, যে আদর্শ আমাদের কাছে আছে, রোম সম্রাটের কাছে আদর্শ এখনো পৌঁছেনি, ওয়ারাকা বিন নফলের কাছে আদর্শ পৌঁছেনি। কিভাবে বুঝলাম? হাদিসটা কি প্রমাণ করে দেখেন। ওহী নাজিলের কারণে
তার শরীরের যে অবস্থা, ক্ষতবিক্ষত শরীর নিয়ে এসে খাদিজাকে বললেন, আমাকে চাদর জড়িয়ে দাও, জাম্মিলুনি জাম্মিলুনি। অবস্থা শোনার পরে নিয়ে চলে গেলেন চাচার কাছে। অশীতের পর বৃদ্ধ চাচা ওরাকা বিন নফল, প্রায় 87 বছর বয়স তার। নিয়ে যাওয়ার পরে বর্ণনা শুনে তিনি বললেন, বলছেন যে ও এই ব্যক্তি তো সেই ব্যক্তি, এটা তো সেই দূত যে দূতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন মুসা আলাইহিস সালামের উপরে। বর্ণনা শোনার পরে বলছেন এটা। এরপরে ওয়ারাকা বিন নফলের কাছ থেকে বক্তব্য বেরিয়ে আসছে, ইয়া লাইতানি ফিহা জাসাবুন ইয়া লাইতানি ইন কুনতু হাইয়ান। বলছেন ওয়ারাকা, হায় আক্ষেপ, এর মধ্যে যে অনেক কষ্ট আছে, মুহাম্মদ তুমি কিভাবে সহ্য করবে? ইস, যদি ওই দিন আমি বেঁচে থাকতাম, যেদিন ঈদ ইখরিজুকা কওমুকা, তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দিবে, সেদিন যদি আমি বেঁচে থাকতাম কতই না ভালো হতো। ওয়ারাকা বর্ণনা শুনেই বিশ্বাস করে গেছে শেষ জামানার নবী হিসাবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসছেন, বিশ্বাস করে নিয়েছেন। এরপরে ভাতিজাকে লক্ষ্য করে বলছেন, এর মধ্যে যে অনেক কষ্ট আছে, মানুষ তোমাকে পিটাবে, মানুষ তোমাকে না খেয়ে মারার চেষ্টা করবে, বন্দী করে রাখবে, ফিহা জাসাগুন, তুমি এটা সহ্য করবে কিভাবে? ওই দিন যদি আমি বেঁচে থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে বের করে দিবে। এতক্ষণ কথা বলেনি, মাতৃভূমির মায়ার কারণে বুক চিরে বেরিয়ে আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতর থেকে, মুখরিজিয়াহুম, চাচা আপনি কি বললেন? এরা কি আমাকে বের করে দিবে? এটা অসম্ভব। আমি মক্কার আলামিন, আমার দ্বারাই কাবা ঘরের ফয়সালা করে নিল, হাজারে আসওয়াদের ফয়সালা করে নিল, তাকে আমাকে আদর করে, তারা আমাকে আলামিন বলে, চূড়ান্ত বিশ্বাসী বলে, আমার সব কথা তারা মেনে চলে, আমাকে কি বের করে দিবে? মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দিবে? বিশ্বাসই করতে পারছে না। ওয়ারাকা ধীর কণ্ঠে জবাব দিয়ে বলছেন, শোনো মুহাম্মদ, লাম ইয়াতি রাজুলুন কাত্তু ইল্লা উদিয়া। মুহাম্মদ শোনো, তোমার মতো ব্যক্তি পৃথিবীতে যিনি এসেছেন তারই বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র হয়েছে, তাকেই বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, তোমাকেও বের করে দেওয়া হবে। ওয়ারাকা কেমনে জানলেন? তবে শুনে রাখো, যেদিন তোমার জাতি তোমাকে বের করে দিবে, ওই দিনটি যদি আমাকে পেয়ে যায়, অর্থাৎ আমি যদি বেঁচে থাকি ওই দিন, শুনে রাখো, তোমাকে আমার সাধ্য অনুযায়ী সার্বিক প্রচেষ্টা করে তোমাকে আমি সহযোগিতা করব, তোমাকে সাহায্য করব। কেন বলেছিলেন? 80 বড় বৃদ্ধ চাচা 87 বছর বয়সে ওয়ারাকার মুখ থেকে কেমনে বেরিয়ে আসলো? তখন পর্যন্ত আয়াত নাজিল হয়নি, তখন পর্যন্ত বোঝা যায়নি ইসলামটা কি জিনিস, মুহাম্মাদের আদর্শ কেমন হবে। আদর্শ না পেয়ে যদি রোম সম্রাটের উক্তি হয়ে থাকে, আদর্শ না পেয়ে যদি ওয়ারাকা বিন নফলের বক্তব্য হয়ে থাকে, আজকে আমাদের মাঝে সেই মুহাম্মাদের আদর্শ বিরাজমান, ওই আদর্শ আমাদের কাছে আছে, থাকা সত্ত্বেও মুহাম্মাদের আদর্শকে আমরা ফেলে দিয়েছি পশ্চাতে। বর্তমান বিশ্বে নতুন নতুন দর্শন, মতবাদ, থিওরির জন্ম হচ্ছে, সেইগুলোর গ্রাসে পড়ে আমরা মুহাম্মদকে ঠেলে ফেলে দিয়েছি। তবে শুনুন, পৃথিবীর বুকে কোনো ব্যক্তির আদর্শ গ্রহণযোগ্য নয়, এখন পর্যন্ত নয়। যে তাই হবে, 2টা বিশ্বযুদ্ধ পার হয়ে গেল, 2টা বিশ্বযুদ্ধ পেরিয়ে গেছে, যাওয়ার পরে 1948 সালে আমেরিকার রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় খ্রিস্টান প্রখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড শ জনতার মধ্যে, জাতির মধ্যে, বিশ্ব মানবতার মধ্যে কল্যাণ কিভাবে আসবে, শান্তি কিভাবে আসবে, সেটা খুঁজতে গিয়েছিলেন। খুঁজতে গিয়ে তিনি আমেরিকা রাজ্যসভায় ভাষণ দিতে গিয়ে সবার সামনে উন্মুক্ত ময়দানে তিনি বলে দিলেন, I believe a man like Muhammad, I have to assume the dictatorship of modern world.
he would succeed in solving problem in a way that would bring much needed peace and happiness. শুনে রাখো হে আমেরিকার লোকেরা, যতই মুড়লিগরি করো না বিশ্বব্যাপী, আমার বিশ্বাস আজকের যুগে যদি মুহাম্মদের মতন একজন ব্যক্তি এই পৃথিবীর দায়িত্ব গ্রহণ করে, আমি বিশ্বাস করি যত দুর্নীতি, যত অত্যাচার, যত অনাচার, যত রক্তার হোলি খেলা আছে, সবগুলোকে পৃথিবীর বুক থেকে বিদায় দিয়ে সুখ এবং শান্তির বন্যায় গোটা পৃথিবীকে মুহাম্মদ ভরে দিতে। কেন বললেন? তুমি শান্তি খুঁজতে যাও আমেরিকার হোয়াইট হাউসে, তুমি শান্তি খুঁজতে যাও আন্তর্জাতিক আদালতে, তোমার শান্তি তোমার ঘরের মধ্যে আছে। তুমি মুসলমানের বাচ্চা, পবিত্র করো এবং সহিহ হাদিসকে গ্রহণ করো। পৃথিবীর যাবতীয় অনাচার, যাবতীয় নষ্টামি, যাবতীয় বালখিল্যতা, যাবতীয় দরিদ্রতা সবকিছু বিদায় হয়ে যাবে, সবকিছু চলে যাবে, সুখ এবং শান্তির বন্যায় গোটা বিশ্ব ভরে যাবে। এটা ইতিহাস বলে। আমার বুঝতে ভুল হয়েছে, মুহাম্মদ কি জিনিসটাকে আমি বুঝতে পারিনি। আমরা বলি ইত্তেবায়ে রাসূল মানে কি, এটাই বুঝেছি। মসজিদে উঠে জোরে আমিন বলে বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করলে মুহাম্মদকে মেনে নেওয়া হয়। ওই সালাতটি পড়তে যাওয়ার আগে অবশ্যই শর্ত হলো ওযু করা লাগবে। টিউবওয়েলের পানিটা কি আপনার হালাল না হারাম? টিউবওয়েলটা পুঁতেছেন, সুদের ধনকুবের মালিক হয়ে সুদের টাকা দিয়ে টিউবওয়েল পুঁতেছেন আপনি, ওই টিউবওয়েলের পানি খাচ্ছেন। যে পোশাকটা পরে মসজিদে সালাতটা আদায় করতে গেলেন, আগে সালাতটা আদায় করার আগে পোশাকটা হালাল কিনা সেটা দেখুন আগে। আমি বুঝতে পারিনি, নিজেকে মনে করছি পাক্কা মুসল্লি, আমি হয়তোবা জান্নাত পেয়ে গেছি, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। আমি যে আহলে হাদিসের বাচ্চা, আমি মুহাম্মাদি, আমার বিশ্বাস এরকম। কিন্তু একটুকু ভেবে দেখিনি যে আমি যে সালাতটি আদায় করছি, এই সালাতটি আদায় করার আগে, হজটা করার আগে, সিয়ামটি পালন করার আগে আমি দেখিনি যে আমার রুজিটা হালাল কিনা না হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনিয়ে দিই আপনাকে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা শাদুন গুদ্দিয়া বিল হারাম। তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে যে দেহ, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, 100% করবে না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, অবশ্যই প্রবেশ করবে না। সহিহ মুসলিমের হাদিস 2য় খণ্ডে 1ম খণ্ডের 226 পৃষ্ঠা খুলুন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ হলেন পবিত্র, পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। পবিত্র বস্তু দ্বারা আপনাকে ইবাদত করতে হবে। কিন্তু রাসূলের থিওরি আপনি মানেননি। আল্লাহ রাসূল তো বলেছেন হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত হবে না। এখানে এই হাদিসটিতে চূড়ান্ত পর্যায়ের বক্তব্য এসেছে। আপনি রিকশা চালক হলেও, আপনি ভ্যান চালক হলেও, আপনি ঝাড়ুদার হলেও, আপনি একজন বাদাম বিক্রেতা হলেও, আপনি দরিদ্র হলেও আপনার ইবাদত কবুল হবে না। আল্লাহ রাসূল হঠাৎ করে উদাহরণ পেশ করছেন এই মর্মে, ফাযাকার রাজুল ইতিল সফরা আশআস আকবারা। আল্লাহ রাসূল বলছেন, একজন ব্যক্তি সফর করতে করতে লম্বা সফর করে ফেলেছে, চাঁপাইনবাবগঞ্জে থেকে শুরু করেছে রাজশাহী, সে চলে গেছে সিলেট প্রান্তরে অথবা চট্টগ্রামে কক্সবাজারে চলে গেছে, তার সবকিছু শেষ হয়ে গেছে। এমতো দরিদ্র অবস্থায় ওই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে, মাদ্দায়াদাইহি ইলাস সামা, দুইখানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে প্রভু হে প্রভু বলে আল্লাহকে ডাকছে। অসহায় ব্যক্তি আল্লাহর কাছে ডাকছে। আল্লাহ রাসূল বলছেন, দেখো এই ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা দেখো লক্ষ্য রাখো, মাতরামুহু হারামুন, এই ব্যক্তির খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, এই ব্যক্তির পানিও হারাম। ওই যে টিউবওয়েল পোতার কথা বললাম, এই ব্যক্তি যে পানি খায় সেটাও তার হারাম টাকার, হারাম পয়সার। ওয়া মালবাসুহু হারামুন, তার পোশাক কাপড় পর্যন্ত হারাম। অগুদ্দিয়াবিল হারাম, গোটা দেহটাই মোড়ানো আছে, গোটা দেহটাই ঢাকা আছে, গোটা দেহটা গঠিত হয়েছে হারাম দ্বারা। ফান্না ইস্তাজাবু যালিক, বলো তো দেখি এই ব্যক্তির ইবাদত কবুল হবে কিনা। ইবাদত কবুল হওয়ার প্রশ্ন আসে না, এমন ব্যক্তির উদাহরণ পেশ করেছেন। দরিদ্র ব্যক্তি হলেও তার ইবাদত গ্রহণযোগ্য হবে না।
আমি আপনাদের বিনীত স্বরে অনুরোধ করতে চাই, দরিদ্র হলেও আপনার রুজিটা যেন হালাল হয়। কখনোই বলবেন না আমি তো একজন মুসল্লি, ভালোভাবে সালাত আদায় করি, রাসূলের তরিকায় সালাত আদায় করি। ভালো, আপনি রাসূলের তরিকায় সালাত আদায় করেন, সালাতের ক্ষেত্রে আপনি মুহাম্মাদি নিঃসন্দেহে, কিন্তু রুজির ক্ষেত্রে কি আপনি মুহাম্মাদি? এটাই যে ভুল হচ্ছে আপনার। এই জায়গায় আপনি একটু চিন্তা করুন। আমি আপনাকে অনুরোধ করব, হালালটা গ্রহণ করুন, হারামটাকে আপনি ছুঁড়ে ফেলে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দাউদের 3636 নম্বর হাদিস, আল্লাহ রাসূল এই দরিদ্র সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, আপনার বিশাল অট্টালিকা, হারাম টাকা দ্বারা বিশাল অট্টালিকার তৈরি করার দরকার নেই, অট্টালিকার মালিক হওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনি হালাল টাকার, অল্প টাকা হলেও সেটা দ্বারা ব্যবসা করুন, সেটা দ্বারা আপনি জীবন যাপন করুন। আল্লাহ রাসূল দরিদ্র সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, তাদখুলুনা ক্বাবলা তাদখুলুনা জান্নাহ ক্বাবলা আগনিয়াহিম। শুনে রাখো সাহাবীরা, তোমরা ধনীদের বহু পূর্বেই জান্নাতে চলে যেতে পারবে। জান্নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র ব্যক্তিদের সান্ত্বনা দেয়া বলছেন, শোনো, তোমরা একটু কষ্ট করেই জীবন কাটাও, তবে মনে রেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিয়ে বলছেন, মনে রেখো তোমরা ধনীদের বহু পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল বলছেন, ওয়াদালিকা 500 সানাতিন, কত বছর পূর্বে? দরিদ্ররা ধনীদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। 500 বছর পূর্বে, যেখানে জান্নাত পাওয়াটাই কঠিন, জান্নাতকে যাবে, জান্নাতে যাওয়া তো সহজ না, সেখানে যদি রুজি আপনার হালাল হয়, দরিদ্র হন, দিনদার ব্যক্তি হন, দরিদ্র হতে হবে, দিনদার হতে হবে। যদি এই ধরনের ব্যক্তি হন, আপনি যদি ইবাদত করে মৃত্যুবরণ করেন, অবশ্যই রাসূলের ওয়াদা অনুযায়ী আপনাকে ধনীদের 500 বছর পূর্বেই জান্নাতে দেওয়া হবে। আমার কিসের ঠেকা পড়েছে? আমি এই জায়গায় ফিরে আসছি আবার। আমি একটু ওইদিকে ইঙ্গিত দিলাম, আপনি এক ক্ষেত্রে রাসূলের অনুসরণ করেন, আর এক ক্ষেত্রে অনুসরণ করেন খ্রিস্টানের, এটা চলবে না, এটা আদর্শ নয়। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি যখন যে জীবনে অবস্থান করবেন, আপনি দোকানদার হলেও সেখানে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করেন। আপনি কৃষক হলেও সেখানে রাসূলের তরিকা অনুসরণ করেন। কিন্তু কে বলেছে আপনাকে পারা যাচ্ছে না? আল্লাহ রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শ গ্রহণ করা যাবে না। একটা হাদিস শুনুন, হাদিসটি বর্ণিত হয়েছে দারামির মধ্যে 98 নম্বর হাদিস। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, উমরে ফারুক আসলেন, আসার পরে বলছেন, হাদিহি নুসখাতু মিনাত তাওরাত, একটি তাওরাতের একটা নুসখা নিয়ে এসে আল্লাহ রাসূলকে বলছেন, এটা হলো তাওরাতের নুসখা। ফাজালা ইয়াকরা, অতঃপর তিনি পড়তে শুরু করলেন। জাবের রাদিয়াল্লাহু বলছেন, ফাতাগাইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাওরাত পড়তে দেখেই আল্লাহ রাসূলের চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। মানে রাগে তিনি আর সহ্য করতে পারছেন না। এবার আবু বকর রাদিয়াল্লাহু বলছেন, সাকিলাতকা সাওয়াকিলে ওমর, ওমর তোমার ধ্বংস হোক, তুমি নিশ্চিহ্ন হয়ে যাও। আর তারা মাবি ওয়াজহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখছো না রাসূলের চেহারার দিকে? রাসূলের চেহারার অবস্থা কি হয়েছে তুমি দেখো। ফানাযারা উমর ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চেহারার দিকে ওমর ফারুক দেখলেন, দেখার পরে বলছেন, আউযু বিল্লাহি মিন গাযাবিল্লাহ ওয়া মিন গাযাবি রাসূলি, রাজিনা বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। ওমরের মতন ব্যক্তি, এত বড় একজন জ্ঞানী সাহাবী, রাসূলের এই অবস্থা দেখে তিনি বলছেন, আমি আল্লাহর গজব থেকে, মুহাম্মদের অসন্তুষ্টি থেকে আমি আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে, মুহাম্মদকে নবী হিসাবে পেয়ে, ইসলামকে দ্বীন হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছি। কেন বলে দিলেন? ওমরে ফারুক যখন এই কথাটি বলে চুপচাপ থেকে গেলেন, আল্লাহ রাসূল এবার গর্জে উঠে বলছেন, আল্লাযী নাফসু বিমুহাম্মাদিন বিয়াদিহি, শুনে রাখো হে সাহাবীরা, ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে মুহাম্মাদের জীবন নিহিত রয়েছে। ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে। শুধু তাই নয়, তুমি তাওরাত আমার সামনে কেন পড়ছো? ওমর, তুমি আমার সামনে তাওরাত কেন পড়ছো?
লাউ বাদালাকুম মূসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি, আল্লাহর কসম করে বলছি, স্বয়ং যদি আজকে মূসাকে এখন হাজির করা হয়, এখন যদি তোমাদের সামনে মূসা আলাইহিস সালামকে হাজির করা হয়, ফাত্তাবাতুমুহু, সেই মূসাকে যদি তোমরা অনুসরণ করো, ফাতারাকতুমুনি ওয়া তারাকতুমুনি, এবং আমাকে যদি তোমরা ছেড়ে দাও, আমার অনুসরণ যদি তোমরা না করো, মূসার যদি অনুসরণ তোমরা করো, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, অবশ্যই অবশ্যই তোমরা জান্নাতের পথ থেকে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের পথে চলে যাবে। শোনো ওমর, লাউ কানা হাইয়ান, স্বয়ং মূসা যদি আজকে জীবিত থাকতেন, লাত্তাবানি, মূসা আমার অনুসরণ করতে। এই হাদিস প্রমাণ করে মূসা আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তারও আনুগত্য করা যাবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে। এরপরে তিনি যে তাওরাত পড়ছিলেন, তাওরাতে ইঙ্গিত করে বললেন, তুমি তাওরাত পড়ছো আমার সামনে, ওয়াকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, অথচ আমি তোমাদের কাছে যে বিধান নিয়ে এসেছি, কোরআন এবং সুন্নাহ যেটা নিয়ে এসেছি, সেটা হলো উজ্জ্বল, দীপ্তিমান, পরিষ্কার, স্বচ্ছ, দীপ্তিমান, জাতুল্যমান একটি শরীয়ত তোমাদের কাছে নিয়ে আসছে, আর তোমরা আমার সামনে তাওরাত পড়ছো। দুঃখ লাগে এটাই, তাওরাত নাজিল হয়েছিল আল্লাহর পক্ষ থেকে, ইনজিল নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। মূসা আলাইহিস সালাম হলেন কালিমুল্লাহ, স্পষ্ট ভাবে সরাসরি মূসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছিলেন, যার জন্য তাকে বলা হয় কালিমুল্লাহ। এত বড় একজন নবী পর্যন্ত যদি মুহাম্মাদের সামনে আসে, তবুও তার আনুগত্য করা যাবে না। তার আনুগত্য করলেও আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আমি পথভ্রষ্ট হয়ে যাব। তাহলে আজকের যুগে পীর ফকির, বিভিন্ন দার্শনিক মনীষীর, বিভিন্ন ব্যক্তির আনুগত্য কিভাবে চলতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রশ্নই আসে না। আপনার আদর্শের সাথে আপনি মুসলিম ব্যক্তি, আপনি সালাত আদায় করছেন, দুঃখজনক হলেও সত্য, আপনার সালাতটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো নয়। কেন? আপনি দাবি করবেন কিভাবে? আমার দাবি নেই এখানে যে আমি এখানে মুক্তি পাবো। আমার বুঝতে ভুল হয়েছে, আজকের যুগেও যদি নতুন করে সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, তাহলে এই হাদিসটাকে গুরুত্ব দিতে হবে। যদি মুসা, আদম, ইব্রাহিম, পৃথিবীর বুকে গত হয়ে যাওয়া নবীগণের অনুসরণ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে না চলে, তাহলে একটু আপনি চিন্তা করুন, আপনার মসজিদের ইমাম সাহেবের আনুগত্য কিভাবে চলে যদি রাসূলের বিরোধী হয়। ইমাম সাহেব যা ইচ্ছা তাই বলছেন, বক্তা সাহেব যা ইচ্ছা তাই বলছেন, আর ওটাকে আপনি গ্রহণ করছেন, অথচ তার আদর্শের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কোনো সম্পর্ক নেই। অনুরূপ ভাবে আরেকটি কথা বলতে হয়, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ব্যতিরেকে পৃথিবীর দ্বিতীয় কোনো গ্রন্থের অনুসরণ করা যাবে না। হ্যাঁ, একটি গ্রন্থ লিখলেন আপনি, তার মধ্যে কথা থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা থাকলেই তবে গ্রন্থ পড়া যাবে, ওই বইটি পড়া যাবে, নইলে পড়া যাবে না। কারণ আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত যদি কুরআন সুন্নাহর কাছে বাতিল হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ইনজিল যদি কুরআন এবং সহিহ হাদিসের কাছে বাতিল বলে গণ্য হয়, তাহলে পৃথিবীর এমন কোন দেশ, এমন কোন মনীষী, এমন কোন বিজ্ঞানী, এমন কোন দার্শনিক কোন গ্রন্থ প্রণয়ন করতে পারে যেই গ্রন্থ কুরআন এবং সুন্নাহর কাছে টিকতে পারে? প্রশ্ন আসে না। আপনি দ্বিতীয়বার চিন্তা করে দেখুন, যদি তাওরাত বাতিল হয়ে যায় কুরআন সুন্নাহর আলোকে। এই জন্যই বাদশা ফয়সাল পৃথিবীতে প্রমাণ করে দিয়েছেন, এই পৃথিবীর যাবতীয় দেশের সংবিধান একটাই হওয়া উচিত, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। 1945 সালে যখন জাতিসংঘ গঠিত হচ্ছিল, তখন সব দেশের সংবিধান চেয়েছিলেন, সবাই সংবিধান নিয়ে যে হাজির হলো, কিন্তু সৌদি আরবের বাদশা ফয়সাল তিনিও একটি সংবিধান নিয়ে গেলেন,
কিন্তু ব্যতিক্রম ছিল, একটি সাদা কাপড়ে মোড়ানো একটি গ্রন্থ নিজে হাতে জমা দিলেন। গ্রন্থ খুলে দেখার পরে দেখা গেল সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন। বললেন, কি ব্যাপার? আমি তো চেয়েছি আপনার দেশের সংবিধান, এটা তো মহাগ্রন্থ আল কোরআন, এটা তো আপনার কাছে চাইনি। বাচ্চা ফাইসাল সেদিন সিংহের মতো গর্জন দিয়ে বলেছিলেন, আমি এসেছি এই কথাটি জানানোর জন্যই সৌদি আরবের সংবিধান সেই সংবিধান যেটা বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সংবিধান, মহাগ্রন্থ আল কোরআন। কে বলবেন এই কথা? কার সে সাহস আছে? আজকে যদি জাতিসংঘের সংবিধান হতো ইসলাম, তাহলে অবশ্যই আজকে 3 দিনের ক্ষমতার, অল্প দিনের ক্ষমতার মালিক হয়ে, 2-4টি রাষ্ট্রের ক্ষমতার মালিক হয়ে দাপটে টিকা যায় না। অর্ধজাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গাছতলায় শুয়ে শুয়ে সিংহাসন পরিচালনা করেছেন, অর্ধজাহান ব্যাপী পরিচালনা করেছেন। একটি র্যাবের প্রয়োজন হয়নি, একটি পুলিশের প্রয়োজন হয়নি, একটি সেনাবাহিনীর দরকার হয়নি, গোয়েন্দার দরকার হয়নি। পারস্য সম্রাটের পক্ষ থেকে যখন জানার জন্য পাঠানো হয়েছে, দেখো তো ওমর এমন কোন ব্যক্তি, আপনারা একটু সামনের দিকে এগিয়ে আসুন। সামনে পিছনে বসতে একটু কষ্ট হচ্ছে, আপনি একটু এগিয়ে আসুন। সামনে একটু মানুষকে জায়গা ছেড়ে দিন। পারস্য সম্রাটের পক্ষ থেকে পাঠানো হয়েছে, বলা হলো দেখো তো ওমর ফারুক এমন কোন ব্যক্তি, আদর্শ যদি আপনি গ্রহণ করে থাকেন আশ্চর্য হতে হয়, এ কোন আদর্শ? দূত এসে জিজ্ঞেস করছেন, মদিনা এসে জিজ্ঞেস করছেন, তোমাদের শাসকের সিংহাসন কোনটা? জবাব দিলেন, আমাদের শাসকের কোন সিংহাসন নেই। উনি থাকেন কোথায়? সরাসরি দেখিয়ে দিলেন, ওই যে গাছতলায় দেখো উনি শুয়ে আছেন। গোটা পৃথিবীর মধ্যে অর্ধজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাকে দেখা দিচ্ছে যে গাছের নিচে শুয়ে আছে। দুধ গিয়ে দেখে সামনে যা দাঁড়িয়ে গেছে, গায়ে কোনো পোশাক নেই, খেজুরের পাতার নিচে ওই ব্যক্তি শুয়ে আছেন। তিনি হলেন অর্ধজাহানের খলিফা ওমর ইবনুল খাত্তাব। যে রিপোর্ট পেশ করছেন এটা জিজ্ঞেস করলেন, কেন তার কোনো রক্ষী নেই, দেহ রক্ষী নেই? জবাব দিলেন, তার দেহ রক্ষী একজন না, গোটা মুসলিম বিশ্বের সমস্ত লোকই তার দেহ রক্ষী। কোন আদর্শ শিক্ষা দিয়েছিলেন, কোন আদর্শ তিনি নিয়ে এসেছিলেন? এই রকম বিশ্ব ইতিহাসে আর কোনো প্রমাণ নেই। আমি শুধু এই কথাগুলো বললাম, এরকম অসংখ্য ঘটনা আছে। কথাগুলো বললাম যে কোন আদর্শে তারা আদর্শিত হয়েছিলেন, কোন আদর্শকে মেনে নিয়েছিলেন তারা। হতবাক হতে হয়। আমর ইবনে আস নেতৃত্ব দিচ্ছেন ফিলিস্তিনে, এতগুলো স্বর্ণ। গতকাল একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মাদের আদর্শ গ্রহণ করেছে গতকালকে। আর আজকে জয় হয়ে গেছে ফিলিস্তিন, জেরুজালেম জয় হয়ে গেছে। যাওয়ার পরে ওই খ্রিস্টান সম্রাটের মুকুট, স্বর্ণ খচিত মুকুটটা নিয়ে দৌড়ে চলে যাচ্ছে দেওয়ার জন্য। আমর ইবনে আস তিনি বলছেন, তুমি কি এখান থেকে কিছু নিয়েছো? তখন বলছেন যে আমি আল্লাহকে ভয় করি। ওয়াইন কানা ফিল আমস, যদি এটা গতকাল হতো তাহলে এটা সম্ভব ছিল, কিন্তু আজকে আমি ইসলাম গ্রহণ করেছি, আজ আর এটা সম্ভব নয়। আমার সেই আদর্শ পাওয়া যাবে? আমাদের মধ্যে এই আদর্শ কি পাওয়া যাবে? না, ভুল হয়েছে ওই জিনিসটি। আদর্শটাকে চিনতে ভুল করেছি, ওই আদর্শকে আমি চিনতে পারিনি যে আদর্শ নিয়ে এসেছিলেন পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইফ অফ মুহাম্মাদের মধ্যে আলোচনা করতে গিয়ে খ্রিস্টানরা, পাশ্চাত্য খ্রিস্টানরা উল্লেখ করেছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে সর্বশেষ বাক্যটি উল্লেখ করছেন, অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ ওয়াজ মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে
যত বড় ব্যক্তির আবির্ভাব হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ এবং সফল ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে কিভাবে বুঝাবো, এখন পর্যন্ত বুঝাতে পারছি না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মেনে নিতে হবে, অন্য কোনো ব্যক্তিকে মেনে নেওয়া চলবে না। 1840 সালে এডিনবার্গে টমাস কার্লাইল ভাষণ দিতে গিয়ে তিনি একটি কথা উল্লেখ করেছেন, on heroes worship heroes prophet Muhammad sallallahu alaihi wasallam। বক্তব্য শিরোনাম হলো হিরো ইন হিস্টোরি as prophet Muhammad sallallahu alaihi wasallam। পৃথিবীর বুকে যত বীরের আগমন ঘটেছিল ঐতিহাসিক ভাবে শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যে কথাটি বলেছেন, বন্ধুরা আমার, আমি আর এই আলোচনায় যাচ্ছি না, প্র্যাকটিক্যাল কিছু আদর্শের কথা আপনাদের সামনে উল্লেখ করতে চাচ্ছি, বাস্তব আদর্শ। আজকে আমার মধ্যে যে আদর্শ নিহিত আছে, এই আদর্শটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? একটু ভেবে দেখি তো। তিনটি মূলনীতি বলবো আপনার সামনে। এক নম্বর মূলনীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলেন, যে আনুগত্য করবে সে আল্লাহরই আনুগত্য করবে, যে ব্যক্তি আমার নাফরমানি করবে ওই ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে। এর পরের বাক্যটি হলো চূড়ান্ত বাক্য, ওয়া মুহাম্মাদুন ফারাকুম বাইনান নাস। আর একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হক এবং বাতিলের পার্থক্যকারী মানদণ্ড, দ্বিতীয় আর কোনো ব্যক্তি নয়, আর কোনো ব্যক্তি নয়। কোনটা হক আর কোনটা বাতিল এটা যাচাইয়ের ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কেউ না। আজকে আমরা বলে থাকি বিভিন্ন ইমামে বিশ্বাসী, বিভিন্ন ইমামে বিশ্বাসী, বিভিন্ন দার্শনিকে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা নাদু কুল্লু উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে আমি ইমাম সহ ডাকবো। আপনার ইমামটা কি হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য কেউ হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে তো? এই আয়াতের ব্যাখ্যা করতে গেছে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের 256 পৃষ্ঠা আলোচনা, তিনি বলছেন ফাআকবারু শারফিন লিআহলিল হাদিস লিআন্না ইমামাহুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন এই আয়াতের মধ্যে সবচেয়ে মর্যাদা নিহিত রয়েছে যাদেরকে আহলে হাদিস বলা হয় তাদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে কেবল তাদের ইমাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। কারণটা কি? কোথায় এই কারণ? আমি ইমাম হিসাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করি আমার জন্য বড়ই সৌভাগ্য। যদি আমার ইমাম মুহাম্মদ ব্যতীত অন্য কোনো ব্যক্তি হয়ে থাকে, চাই খ্রিস্টান হোক আর মুসলিম ব্যক্তি হোক, তবে এখানে আমার কথা রয়েছে, আমি এবং আপনি ঠিকই একটা বিষয়ে বিশ্বাসী, একটা বিষয়ে বিশ্বাস করি, ইমাম কাকে বলে। যদি মুহাম্মদকে আপনি ইমাম হিসেবে গ্রহণ করতে চান তাহলে ওই ব্যক্তি ব্যতীত পৃথিবীর আর দ্বিতীয় কোনো ব্যক্তির অনুসরণ চলবে না। কিন্তু দুঃখ লাগে ওই জায়গায়, একটা লোক মারা গেলে সমস্ত মানুষ গিয়ে আপনারা বলে থাকেন কি, কবরে যখন নামাচ্ছে তখন বলেন কি বিসমিল্লাহি আলা মিল্লাতে। ঠিক বললেন এটা? না, ঠিক হলো না। সবার ক্ষেত্রে, অধিকাংশ মানুষের ক্ষেত্রে ঠিক না, ধর্মীয় জীবনের ক্ষেত্রে ঠিক না, বৈশ্বিক জীবনের ক্ষেত্রে তো অবশ্যই না। বহু মানুষ জানাজায় হয় যারা রাজনীতির সাথে জড়িত, তাদের লোক জানাজায় অনেকবার হয়,
লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ে, তাদের ক্ষেত্রেও বলা হয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা আপনি এত বড় মিথ্যা কথা বললেন কিভাবে, যার 1 মিনিট পরেই যাচাই করা হবে। কয়টি প্রশ্ন করা হবে? 3টি। 1 নম্বর প্রশ্ন করা হবে যে তুমি কোন দল করতে, এটা না বুঝলেন না। 2 নম্বর প্রশ্ন করা হবে তুমি রাজনীতি করতে কিনা, এটা না। 1 নম্বর প্রশ্ন কি করা হবে? মার রব্বুকা, তোমার রব কি ছিল। 2 নম্বর প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল। তারপরে কি মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার মুখ থেকে বের হবে না মুখস্থ করে যাবেন যে না। যদি উত্তর দিতে পারেন 3টা, আরো 2টি প্রশ্ন আপনাকে করা হবে, আরো 2টি প্রশ্ন আপনাকে করা হবে। ফেরেশতারা খুশিতে যে বলবে আমা ইউদ্রিকা, আরে তোমাকে কে জানালো এটা? তখন তাপটে জবাব দিবে কবরে বসে থেকে, করার তো কিতাব আল্লাহ অমন্ত বিহি ওয়াসাদাক্তু, তুমি বলো কি আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, আমি ঈমান এনেছিলাম, তাকে সত্যায়ন করেছিলাম, বাস্তবায়ন করেছিলাম, তাই তো আমি উত্তর দিতে পারলাম। আরেকটি প্রশ্ন করবে, তাই আল্লাহর প্রতি ঈমান এনেছিল, হাল রাইত আল্লাহ, তুমি কি আল্লাহকে দেখেছো? ব্যক্তি জবাব দিবে লা ইয়ামবাগি লিআহাদিন আইয়ারা আল্লাহ, অর্থাৎ দুনিয়াতে কেউ আল্লাহকে দেখবে এটা সম্ভব নয়। ওয়া নূরুন, আল্লাহ হলেন নূর, জ্যোতি, আল্লাহকে কেউ দেখতে পাবে না। এই পৃথিবীকে দেখতে হবে আল্লাহকে? জবাব দিবে। এই 5টি প্রশ্ন হয়ে গেল এই ব্যক্তির। কিন্তু যদি আপনি নাদান হন, হতভাগ্য যদি হন, 3টি পর্যন্ত শেষ, আপনি বলবেন হা হা লা আদ্রি, আমি এখানে নিয়ে আসলাম কেন? ওই যে চরিত্র, মৃত্যুর সময়ও বলছেন আপনি, কবর রাখার সময়ও বলছেন কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কাল মার্কস বললে চলবে। মিথ্যা কথা বলবেন না, খবরদার। আপনাকে বলছি মিথ্যা কথা বলবেন না ওই জায়গায়, কারণ আপনার সাক্ষী গ্রহণ করা হবে না। 1 মিনিট পরেই জিজ্ঞেস করা হবে ওই ব্যক্তিকে কোন মিল্লাতের উপরে তুমি ছিলে, মুহাম্মাদের মিল্লাতের উপরে ছিলে না অন্য কোন খ্রিস্টানের মিল্লাতের উপরে ছিলে, তোমার প্রমাণ ওখানে হয়ে যাবে। আপনি তখন কি বলবেন? একটু চিন্তা করুন। পৃথিবীর বুকে এই 3টি প্রশ্ন মাত্র আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু এই 3টি প্রশ্নের ব্যাপারে আপনার হুঁশই নাই। আপনার এই সকালে উঠে চা স্টলে বসেই কথা হলো এই তুমি কোন দল করেছো, কোন দলের সদস্য ছিল, তুমি ভোট দিয়েছো, এগুলা রাজনীতি করেছো না, এইগুলো চর্বিত চর্বণ যাকে বলে, এটা চলছে যেন এই জন্যই পাঠানো হয়েছে। এই প্রশ্নটার উত্তর আপনি খুঁজে বের করুন, নইলে তো নয়। ধর্মীয় ব্যক্তি হিসাবে আমি আজকে বলবো আপনাকে, এই প্রশ্নের উত্তর খুঁজতে যদি আমি যাই, সহিহ বুখারীর 631 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। অন্য কোন ব্যক্তির নীতির আলোকে সালাত আদায় করা যাবে না, এটা তো পরিষ্কার জানি। এখানে একটি মূলনীতি বলে দিচ্ছি, এই সালাত ফরজ হোক, এই সালাত নফল হোক বা সুন্নাত হোক, এই সালাত জানাজা হোক, এই সালাত ইদায়েন হোক, তারাবি হোক, বেতের হোক, সালাত নামক যত কিছু আছে সমস্ত সালাতে আদায় করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। আমরা কয়জন সালাত পড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে? এই জায়গাতে আমি ধরা খেয়ে যাব। আরেক জায়গায় চলে গেছিলাম, সেই জায়গাটি হলো অন্যান্য জায়গাগুলি রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সেখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। সালাতের ক্ষেত্রেও আমি বিশ্বাস করছি কেউ বা বিভিন্ন পীরের দেওয়া ব্যক্তির আনুগত্য করছি, কেউ বা আনুগত্য করছি ইমামের দেওয়া নীতির, কেউ বা আনুগত্য করছি ইমাম খতিব সাহেবের দেওয়া নীতির, কেউ বা আনুগত্য করছি বক্তা সাহেবের দেওয়া নীতির, কেউ বা আনুগত্য করছি খানকাতে শুয়ে আছে মৃত্যু পীরের দেওয়া রীতির আলোকে আমি ইবাদত করছি।
আর মৃত্যুর সময় ঠিকই আমি বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি বলে থাকি আমি তো পাক্কা মুনাফিক, এটা প্রশ্নই আসে না। ওই জায়গায় গিয়ে আপনাকে কি উত্তর দিতে হবে খুঁজে বের করতে হবে। আমি একটু বলি আপনাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার আলোকে সালাত কিভাবে আদায় করেন। আল্লাহ রাসূলের আদর্শটা আক্রান্ত হয়েছে চারটি বিষয় দ্বারা। চারটি বিষয় দ্বারা আক্রান্ত হয়েছে রাসূলের আদর্শ। এক নম্বর হলো সমাজে প্রচলিত জয়ীফ এবং জাল হাদিস। দুই নম্বর হলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ভুল অর্থ। অনুবাদ করছি একই জিনিস, কোরআন পড়ছি, হাদিসও পড়ছি, অনুবাদ করছি ভুল। তিন নম্বরটা হলো আমরা নিজেরাই অনেক আমল তৈরি করেছি, করে চালিয়ে দিচ্ছি, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আর থাকছে না। চার নম্বরটা হলো ইহুদি খ্রিস্টানদের আদর্শ। এই চারটা জিনিস মুসলিম সমাজে চালু হওয়ার কারণে রাসূলের আদর্শটা মার খেয়েছে, চরম ভাবে মার খেয়েছে। আমি সালাত যদি আদায় করি রাসূলের তরিকা আদায় করতে হবে, কিন্তু রাসূলের তরিকা কি এখানে আছে? প্রথমে যদি বলি আপনাকে আল্লাহু আকবার বলে আমি হাত বাঁধবো, হাতটা কোথায় বাঁধবো? বুকের উপরে না পেটের উপরে না নাভির নিচে? যদি আপনাকে প্রশ্ন করি আপনার একটা বিশ্বাস, তাহলে এত রকম হলো কেন? এই প্রশ্নের উত্তর আপনাকে কি দিয়ে দিব এবার চিন্তা করছি আমি। উত্তর হলো আল্লাহু আকবার বলে আপনাকে হাতটা বাঁধতে হবে বুকের উপরে। এই মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে অনেকগুলি, তবে নাভির নিচে হাত বাঁধার জয়ীফ হাদিস আসছে, নাভির উপরে হাত বাঁধার জয়ীফ হাদিস আসছে। এখন আপনি যদি আমাকে যদি প্রশ্ন করেন তাহলে এটা জয়ীফ হলো কিভাবে আর দুই রকম হলোই বা কেন, উত্তর কি দেব আপনাকে? আপনাকে একটা জিনিস বিশ্বাস রাখতে হবে যে ইসলামকে কলঙ্কিত করার জন্য এক শ্রেণীর মানুষ, ইসলামকে নষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ নিজেরা অনেক বিধান তৈরি করেছে, করবে, ভবিষ্যতেও করবে। এই বিশ্বাসটা ওই হাদিসটা না পেশ করলে আপনার বুঝে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইন্নাহু সায়াখরুজু ফি উম্মতি আকওয়াম, সাহাবীরা শুনে রাখো অচিরে আমার উম্মতের মধ্যে অনেকগুলো দল বের হবে, তাতাজারাবিহিম তিলকাল আহওয়া, এই দলগুলো বহু ভুয়া আমল তৈরি করবে। আল্লাহ রাসূল বলেন বহু ভুয়া, ইসলামের নামে বহু ভুয়া দল তৈরি হবে, তারাই ভুয়া দলগুলো অনেক ভুয়া আমল তৈরি করবে। তাতাজারাবিহিম তিলকাল আহওয়া কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি, এই দলগুলো ভুয়া আমল তৈরি করে করে সব জায়গায় ছড়িয়ে দিবে। মাদ্রাসায় ছড়াবে, মসজিদে ছড়াবে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সচিবালয়ে, বঙ্গভবনে, সংসদে, সব জায়গায় ছড়াবে এই আমলগুলো। আল্লাহ রাসূল বলছেন কেমনে ছড়াবে? কামা ইয়াতাজারাল কালাবু বিসাহিবিহি, যেমন একজন ব্যক্তির গায়ে যদি পক্স বের হয় তাহলে মাথা থেকে পা পর্যন্ত কোনো জোড়া, কোনো জায়গা যেমন বাকি থাকে না, এই সমস্ত ভুয়া দলগুলো সব জায়গায় ভুয়া আমল ছড়িয়ে দিবে। এবার বিশ্বাস হলো আপনার যে ভুয়া আমল থাকবে? দুই নম্বর, কার আপনি কথা শুনবেন, কার আনুগত্য করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর 1049 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল বলেন দুআতুন আলা আবওয়াবে জাহান্নাম, বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে, বহু আলেম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে আহ্বান করবে এই দিকে আসো, এই দিকে আসো। আল্লাহ রাসূল বলেন মান আজাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, ওই আলেমদের ডাকে যেই সাড়া দিবে তারাই তাকে ধরে জাহান্নামে ফেলে দেবে। এটা তারা কি বুঝাবেন আপনি? তার আগে আসছে আল্লাহ রাসূল বলেন কওমুন ইস্তান্নুনা বিগায়রি সুন্নতি ওয়া ইয়াহতাদুনা বিগায়রি হাদিয়াতি, ওই সমস্ত এক শ্রেণীর লোক থাকবে তারা সুন্নাতের আমল করবে, দেখে মনে হবে কিন্তু ওই সুন্নাত আমার সুন্নাত না। আল্লাহ রাসূল বলেন তারা মনে হবে সঠিক পথে চলছে কিন্তু ওই পথটি কিন্তু আমার পথ নয়। হাদিস যে সহিহ বুখারীর, আপনি যাবেন কোথায়? আপনাকে যে বুঝাতে পারিনি আমি, আপনাকে হাদিস কোরআন আলোচনা করলে
পার্থক্য করে দিলে আপনার প্রশ্ন, আপনি একজন শিক্ষিত ব্যক্তি প্রশ্ন, তাহলে এরকম হলো কেন? এই প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন। এর বাস্তব কথা হলো এটা, আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। অনেকগুলি পথ থাকবে, অনেকগুলি দল থাকবে, অনেকগুলো ভুয়া আমল থাকবে, অনেক প্রকারের আলেম থাকবে, আপনি কার আনুগত্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছেন কোনটা আমি আমল করব, কিন্তু ওইটা তো আমার কানে ঢুকে না। এই যে বললাম, আমি নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় যদি করে থাকি, তাহলে জিজ্ঞেস করুন এই হাদিস সংগ্রহ করেছিলেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। ইমাম আবু দাউদ এই হাদিস উল্লেখ করে বলছেন, এই হাদিস 4টি সনদ নিয়ে আসছেন, 4টিকে ইমাম আবু দাউদ বলে দিয়েছেন। সুতরাং এটার আমল করা যাবে না। বুকের উপরে হাত বাঁধতে হবে, তার বাস্তব সেই হাদিস সহিহ বুখারী 780 নম্বর হাদিসটা খুলে দেখুন, আবু দাউদ খুলে দেখুন 759 নম্বর হাদিসটা খুলে দেখুন, 469 নম্বর হাদিস খুলুন। ইবনে খুজাইমা, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন, আরেকটি সেই হাদিস নিয়ে আসছেন, কবজির উপরে কবজা আল মাফাসিল আলা সাদরিহি, বুকের উপরে হাত বেঁধেছেন, এই কবজির উপরে কবজি রেখে, এই সেই হাদিস 22,207 নম্বর হাদিস। আপনি খুলে দেখুন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ হাদিসটা উল্লেখ করেছেন। সেই হাদিস আপনার সামনে বললাম, জয়ীফ হাদিসটাও বললাম। এখন কোনটা কোন আপনি আমল করবেন সেটা আপনার ব্যাপার। আদর্শ নষ্ট হয়েছে জয়ীফ এবং জাল হাদিসের কারণে। যেখানে আপনি যাবেন সেখানে দেখতে পাবেন জয়ীফ এবং জাল হাদিস। আমরা পার্থক্য সূচক আলোচনা করি কেন? মানুষকে সঠিক দিকটা বোঝানোর জন্য। একটা অন্যতম বড় একটি পদ্ধতি, সেই পদ্ধতি হলো এখন যেটা চলছে সমাজের বুকে, সমস্ত বৃদ্ধ মানুষের হাতে যখন সকালে হাঁটার জন্য বের হয়, তখন অনেকের হাতে তসবিহ থাকে, তসবিহ দানা গুনতে গুনতে রাস্তায় বের হচ্ছে। একদিকে রিয়া, এটা অহংকার প্রকাশ পায়, কিন্তু ইসলাম যে রীতিটা দিয়েছে এর মধ্যে কোনো অহংকার প্রকাশ পায় না। তিরমিজি খুলুন, 3583 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুতনা বিল আলামিল, তোমরা তাসবিহ গুনো আঙ্গুলে, ফাইন্নাহুন্না মাশহুদাতুন মুস্তানতিকাতুন, শুনে রাখো এই আঙ্গুল কাল কিয়ামতের মাঠে তোমাদের পক্ষে কথা বলবে, আল্লাহর সামনে গিয়ে তোমাদের জন্য সাক্ষী দান করবে কিয়ামতের মাঠে। ইসলাম বললে এটা ডান দিক থেকে তাসবিহ গণনা করতে হবে, ডান হাতে তাসবিহ গণনা করতে হবে। আমি হাতটি এইভাবে রাখছি, সালাত পড়ার পরে এইভাবে হাতটি রেখে দিয়েছি, আমি তাসবিহ গণনা করছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আপনি দেখতে পাচ্ছেন না। ইসলামের বিধানের, ইসলামী বিধানের মর্যাদা এবং সূক্ষ্মতা কত চিন্তা করে দেখুন। যখনই আপনি তাসবিহ দানাটা হাতে নিলেন, পেঁচিয়ে নিয়েছেন, একটার পর একটা গুনছেন, আর সমস্ত মানুষ দেখতে পাচ্ছে। অথচ তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা যদি গোটা পৃথিবীর মানুষ সবাই করে, তবে এটা সুন্নাত নয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীতে ঢুকেই দেখছেন একজন মহিলা, সে তাসবিহ গণনা করছে। তিনি বলছেন, তুসাব্বিহু বিল হাসা, পাথরে কঙ্কর তাসবিহ গণনা করছে, ফাকাতা আহা, নিয়ে একবার ছিঁড়ে ফেলে দিলেন, ফামাররা বিরাজুলিন, অতঃপর তিনি একজন ব্যক্তির কাছ দিয়ে যাত্রা অতিক্রম করছেন, ফায়ুসাব্বিহু বিত তাসবিহ, ওই ব্যক্তি ছোট দানা দ্বারা তাসবিহ গণনা করছেন। রাসূল তিনি বলছেন, সাহাবী বলছেন যে ওই ব্যক্তিকে তিনি পা দ্বারা লাথি মেরে মসজিদ থেকে বের করে দিলেন। আল বিদু, একটি গ্রন্থের নাম আল বিদু ইবনুল ওয়াজা, তিনি 51 পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ করেছেন। আলবানী বলছেন হাদিসের সনদ সহিহ। আমি আপনাকে বলতে চাচ্ছি, সুন্নাতের মর্যাদা নিয়ে আমি আপনি যেন কখনো সিনেমেনে খেলা না করি, আমি যেন সুন্নাতের মর্যাদার দিকে লক্ষ্য রাখি। আজকে দাপট দেখানোর জন্য সুন্নাতকে বাদ দিয়ে আমি বেদাতটা চালু করেছি। সুন্নাতের বিপরীত জিনিস হলো বেদাত, সুন্নাতের বিপরীত জিনিস হলো বেদাত। সুন্নাত একটা তুলে দিবেন, ওই জায়গায় একটা বেদাত বসবে, কিন্তু বেদাতের সংজ্ঞাটা আমি বুঝিনি, বেদাতটা কি জিনিস সেটা বুঝিনি। অথচ বেদাতের বিরুদ্ধে বলে বলছি সুন্নাতটাকে চালু করেন, কিন্তু ইমামের চক্রাঙ্গানির কারণে, মসজিদ কমিটির সভাপতির তার দাপটের কারণে সুন্নাত চালু হচ্ছে না, বেদাতটা চলছে তো চলছে।
যদি আপনি সুন্নাতের পক্ষে অবস্থান করেন তার অবস্থাটা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ জামানার কথাই বলছেন। হাদিসটি বর্ণিত হয়েছে তাবরানী কাবিরের মধ্যে 10,440 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন। সাহাবীরা শুনে রাখো, তোমাদের পরে একটি যুগ আসবে, সেই যুগটা হবে ধৈর্যের যুগ। এই যুগে কেউ আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে পারবে না। তবে শুনে রাখো, আল মুতামাসসিকু ফীহি, যে ব্যক্তি এই ধৈর্যের যুগে সুন্নাতকে টিটকারি করবে, সুন্নাতকে কেউ মানতে চাইবে না, এই ধৈর্যের যুগে যে ব্যক্তি শক্ত করে হাতে দাঁতে আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলা মাত্র ওমর ফারুক বলছেন, আল্লাহ রাসূল আমিননা মিনহুম, এই 50 জন শহীদকে আমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন না, আমাদের যুগে ও তাদের যুগে যুগে 50 জন শহীদ। আল্লাহ রাসূল বলছেন, লা বাল মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা ওই ব্যক্তি পেয়ে যাবে। যদি এটাই হয়ে থাকে, সুন্নাতকে আঁকড়ে ধরুন, বেদাতকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিন। আজকে শিরক এবং বেদাতের বিরুদ্ধে বলতে যখন গেছি, যখন মানুষকে বোঝানোর চেষ্টা করছি, তখন এক শ্রেণীর আলেমী, এক শ্রেণীর পাগড়ি পড়া ব্যক্তি, এক শ্রেণীর মৌলবী, এক শ্রেণীর কামেল পাশ করা, দাওরা পাশ করা ব্যক্তি আমাদের পিছনে লেগেছে, অথচ তারা নিজেদের পরিচয় দিচ্ছে তারাই নাকি আহলে হাদিস। আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকে আমার উস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে এসেছেন, আমি আপনাকে বলতে চাচ্ছি, সুন্নাত মানতে গিয়ে বেদাতের পক্ষে যদি আপনি চোখ রাঙ্গান, অবশ্যই রাসূলকে অপমান করা হবে, আর এই জন্য আপনি অপমানিত হবেন, আপনিও টিকতে পারবেন না। যুগ যুগ ধরে সুন্নাত, কুরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে অবস্থান করে কেউ টিকতে পারেনি, আপনিও টিকতে পারবেন না। আমি যখন আপনাকে বলছি যে পায়ের সাথে পা লাগিয়ে আগে সালাতে দাঁড়ানো শিখুন, তখন চট করে বলছেন একজন মুরব্বী ব্যক্তি আর একজন ছেলে মানুষ, তার মধ্যে পার্থক্য আছে। যখন পায়ের সাথে পা লাগা দিবে তখন সম্মানের হানি ঘটবে। আল্লাহ রাসূল বলছেন, তাবরানী আওসাত 5797 নম্বর হাদিস সেই সনদে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফিন, যে ব্যক্তি কাতারের মধ্যে দাঁড়ানোর সময় পায়ের সঙ্গে পা মিলিয়ে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, রাফাল্লাহু লাহু দারাজাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মর্যাদা বৃদ্ধি করে দিবেন, ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করবেন। এই হাদিসটি এটা একটি ফজিলত, সুন্নাতের আমল করছি বটে, কিন্তু সুন্নাত না বেদাত আমার জ্ঞান ওই জিনিসটা নাই। আমি আজকে বলবো, আহলে হাদিসদের মর্যাদা আপনি বুঝতে ভুল করেছেন, আহলে হাদিসদের পরিচয় সম্পর্কে আমার জ্ঞান মোটেই নাই। আহলে হাদিস বলতে তাকে বোঝায় না শুধু জোরে আমিন বলবে, বুকে হাত বাঁধবে, তার নাম শুধু আহলে হাদিস না। প্রত্যেকটি জীবনের সর্বক্ষেত্রে পবিত্র করে এবং সহিহ হাদিসের অনুসরণ করে যেতে হবে, তবে আপনি আহলে হাদিস বলতে পারেন। আহলে হাদিস এটা আকীদাগত নাম, জাতিগত মুসলিম, আকীদাগত নাম আপনার আহলে হাদিস। গোটা পৃথিবীতে যে যেখানে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন বৌদ্ধ, একজন ব্রাহ্মণ যদি তার ধর্ম ত্যাগ করে সরাসরি কুরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তিনিই হলেন আহলে হাদিস। দরকার নাই আমার পিঠে আহলে হাদিস বলে নাম রেখে ঘুরে বেড়ানোর। অনেক মানুষ আমরা আসছি, আজকে নাম দেখেছি আহলে হাদিস, পিঠে নাম লেখা আছে, কিন্তু তার ভিতরটা দেখতে গেলে পুরোটাই হলো বেদাতের অনুসারী। সে আহলে হাদিস নামের চিহ্ন পর্যন্ত তার ভিতরে না। তার চেহারার দিকে তাকালে আহলে হাদিস বোঝা যায় না, তার পরিবার দিকে তাকালে বোঝা যায় না সে আহলে হাদিস, কিন্তু নামে আবার আহলে হাদিস। একটা পরিচয় না বললেই হচ্ছে না। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আহলিল হাদিস কাআন্নী রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান। আহলে হাদিস কোন ব্যক্তিকে যখন আমি দেখি, তখন আমি যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। এটা ইমাম শাফির বক্তব্য। আহলে হাদিসরা হবে সুন্নাতের রক্ষা কবচ। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, লাউলা হাযিহি ইসলাম আনদারাসাল ইসলাম, পৃথিবীর বুকে যদি আহলে হাদিসরা না থাকতো তাহলে ইসলাম পৃথিবীর বুক থেকে মিটে যেত। এই বেদাতি শিরকপন্থী বেদাতপন্থীরা ইসলামকে কুরে কুরে খেয়ে নষ্ট করে দিত। তার বাস্তব প্রমাণ আপনি কোন জায়গায় দেখবেন? ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনে মাদানী রাহিমাহুল্লাহ বলেন,
হকপন্থী দল কোনটি, একটি দল যে জান্নাতে যাবে, জান্নাতি দল কোনটি? তিনি বলছেন ওয়াহুম আহলুল হাদিস আল্লাযিনা তাহাদুনা মাযাহিব রাসূল ওয়া ইয়াসুবুনাল ইলম। তিনি বলছেন তারাই হলো পৃথিবীর আহলে হাদিস, যারা রাসূলের পথটাকে আঁকড়ে ধরে থাকে। কুরআন এবং সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র হলে এই আহলে হাদিসরা তাকে প্রতিরোধ করে থাকেন। লাউলাহুম, শুনে রাখো বিশ্ববাসী, পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো, লামনাজিদানিল মুতাজিলা ওয়া রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলি ইরজা ওয়া রায় শাইআম মিনাস সুনান। যদি আহলে হাদিসরা না থাকতো, রাফিজি বলো, শিয়া বলো, মুতাজিলা বলো, জাহমিয়া বলো, আরো যত ইসলামের নামে দল আছে, কারো কাছ থেকে একটি সুন্নাত আশা করতে পারতাম না। কেন বললেন এটা? আমি বক্তব্য শেষ করতে গিয়ে বলছি আপনাদেরকে লক্ষ্য করে, কুরআন এবং সহিহ হাদিসকে সার্বিক জীবনে পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন করার নামই হলো আহলে হাদিস। আজকে অনেক শিরিক বিদআত চালু হয়েছে, আমরা বলছিলাম বহু আগ থেকে। মনে পড়ে ওই কথাটি 1998 সালে সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে আহলে হাদিস আন্দোলনের আমির ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সেদিন বলেছিলেন, বর্তমান বাংলাদেশে ইসলামের নামে জঙ্গি তৎপরতা দেখা দিচ্ছে, এই জঙ্গি তৎপরতা বন্ধ করুন। কারণ ইসলামে কোনো বোমাবাজি নেই, ইসলামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নেই, ইসলাম এইগুলোকে বোমাবাজিকে পছন্দ করে না। জাতি না জানতে পেরে উল্টা তাকে আবার গ্রেফতার করা হলো। 2006 সালে সে প্রমাণ হলো যে সমাজে জঙ্গি নামে কিছু আছে। 2003 সালের মার্চ মাসে মাসিক আত্মাহারিকের মাধ্যমে আমরা বলে দিয়েছি এই মর্মে, ডেস্টিনি নামক যে ব্যবসা চলছে বর্তমানে, জিজিএন নামক, নিয়য় নামক এই ব্যবসা, সুদী ব্যবসা, এটা চলবে না। তখনও শুনিনি, 2003 সালের মার্চ মাসের কথা বলছে। এরপর চলতে থাকে, বরং চোখ রাঙ্গানি দিয়ে চলে, গ্রেফতারের হুমকি দেওয়া হয়। অতঃপর 2012 সালে এসে প্রমাণ হয়ে গেল এই মর্মে দেশটির নামে গোটা দেশে যা চলছে স্রেফ প্রতারণা আর অর্থের সয়লাভ ছাড়া অন্য কিছু নয়। এখন কেন প্রমাণ হলো? আহলে হাদিসের বাচ্চা যখন কথা বলে, কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক ঘেটে কথা বলে, এক শ্রেণীর মাদানীরা পর্যন্ত এই সুদকে জায়েজ করার জন্য মাঠে নেমেছিল। কিন্তু শক্তি নিয়ে, কোরআন সুন্নাহ দলিল নিয়ে, সেই আজ থেকে নিয়ে 3 সাল, আজকে 12 সাল চলছে। কত বছর হচ্ছে? 9 বছর পূর্বে দায়িত্বহীন কণ্ঠে মাসিক আত্মাহারিকে ফতোয়া দিয়েছে যেই মর্মে এই ব্যবসাগুলো হারাম, চলবে না। আজকে প্রমাণ হচ্ছে, আজকে আপনি প্রথম রিপোর্ট খুলে দেখুন, আজকে মিডিয়া উন্মুক্ত করে দিয়েছে। ইরাকের বাগদাদে বসে থেকে আজ থেকে 1000 বছর পূর্বে ইমাম খতিব বাগদাদি শারফু আসহাবিল হাদিস গ্রন্থ লিখতে গিয়ে, আহলে হাদিসদের মর্যাদা গ্রন্থ লিখতে গিয়ে 47 পৃষ্ঠায় তিনি বলছেন, ক্বাদ জাআলাল্লাহু তাআলা আহলাহু আরকানাশ শারিয়া ওয়া হাদামা বিহিম কুল্লা বিদআতিন শানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদেরকে পৃথিবীতে শরীয়তের রুকুন তৈরি করেছেন, তাদের দ্বারাতে যাবতীয় বেদাতকে উৎখাত করে থাকেন। তিনি বলছেন, জাআলাল্লাহু রাব্বুল আলামিন হুরাসাদ দ্বীন, এই পৃথিবীতে আহলে হাদিসদেরকে দ্বীনের পাহারাদার নিয়োগ করেছেন। কাম মিন মুলহিদিন আরুমাই ইয়াখলুতা বিশরিয়া মা লাইসা মিনহা, আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসহাবিল হাদিস। ইমাম খতিব বাগদাদি বলছেন, বাগদাদে বসে থেকে পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো সময়ে কোন বদমাশ, কোন দুষ্কৃতকারী যদি শরীয়তের নামে এমন কোন জিনিস সৃষ্টি করে যেটা শরীয়তের মধ্যে নেই, আল্লাহ তাআলা ইয়াযুব্বু বিআসহাবিল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদের দ্বারা তাকে প্রতিরোধ করে থাকে। আমি আজকে ঘোষণা দিতে চাই, শিরক এবং বেদাতের নামে যদি ইসলাম মনে করে কোন জিনিস চালিয়ে দেওয়া হয়, একজন যদি আহলে হাদিসের বাচ্চা বেঁচে থাকে, ওটাকে হারাম বলে ফতোয়া দিবেই দিবে, এতে কোনো সন্দেহ অবকাশ নাই ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। আপনি যদি চোখ রাঙ্গানি দেখান, আমি বরণ করে নিব চোখ রাঙ্গানিকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আবু জেহেল অবস্থান করে টিকতে পারেনি, বদরের প্রান্তরে 60 হয়ে পড়েছিল। আমি বিশ্বাস করি যে বিধান নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে বিধানের দাওয়াত আপনার সামনে পেশ করছি, সে বিধান এসেছে লাওহে মাহফুজ থেকে, আল্লাহর পক্ষ থেকে। সে বিধানের সামনে নমরুদ জুতার বাড়ি খেয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, ইব্রাহিম সম্মানিত হয়েছেন। এই বিধান পেয়ে মুসা আলাইহিস সালাম সম্মানিত হয়েছেন, ফেরাউন, হামান, কারুন পর্যন্ত পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, টিকতে পারেনি। শেষ মুহূর্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই বিধানের দাওয়াত পৃথিবীতে নিয়ে এসেছেন। আমি বলবো
অনেক চক্রাঙ্গনে দেখেছে আবু জেহেল, অনেক কথা বলেছে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কিন্তু শেষ পর্যন্ত আবু জেহেলের পতন হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয়ী হয়েছে। আজকে আমি বিশ্বাস করি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত সর্বত্র দিয়ে চলুন, সর্বত্র দিয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে রহমত নেমে আসে। আমাকে যতই অপবাদ দিক না কেন, রহমতের কারণে সে অপরাধ টিকতে পারবে না, এক সময় ইসলামই জয়লাভ করবে ইনশাআল্লাহ। আমি তরুণ ভাইদেরকে আহ্বান জানাচ্ছি, রাসূলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে গ্রহণ করে কোরআন সুন্নাহর পতাকা তলে এসে সর্বত্র দাওয়াতি কর্ম তোমরা চালিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ে থাকো, মাদ্রাসায় থাকো, কলেজে থাকো, যেখানে অবস্থান করো না কেন, তুমি যদি কাজেও থাকো, আমি তরুণ সমাজকে কোরআন এবং সুন্নাহর এই দাওয়াতকে, রাসূলের এই সুন্নাতকে সর্বত্র তুলে ধরার বিনীত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য ইতি করছি। আমি আপনাদের প্রতি একটা জিনিস আহ্বান জানাবো, মাসিক আত্মাহারিক প্রত্যেকেই নিজ নিজ পরিবারে পড়ার চেষ্টা করুন। আমি অনুরোধ করব আপনাদেরকে সালাতুর রাসূল নামক বইটা আপনারা পড়ুন, রাসূলের সালাত আপনারা শিক্ষা করুন, অন্য কোনো ব্যক্তির সালাত যেন আপনারা না ঢোকে। আমরা তরুণদের জন্য একটি পত্রিকা নিয়ে আসছি, সেটা হলো তাওহীদের ডাক। এই তাওহীদের ডাক পত্রিকাটা আপনারা নিয়ে যাবেন, এটা আমি অনুরোধ করছি। মাত্র 15 টাকা দাম। সেখানে অনেকগুলো আর্টিকেল আছে, তার মধ্যে অন্যতম একটা আর্টিকেল হলো সম্পাদকীয় বিশ্ববিজয়ী আদর্শ ইসলাম। এখানে আপনাকে অনুপ্রেরণা দিবে ইসলামের দাওয়াতটা প্রসারের জন্য। আমি বিনীত স্বরে অনুরোধ করব, আবার অনুরোধ করব, কোরআন সুন্নাহর পতাকার তলে থেকেই আপনি সার্বিক জীবন পরিচালনা করুন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সকলকে আবার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।